বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রাণী বিষয়ক কর্মকর্তা এবং আমাদের কৃষক ফিশারি ভাই ও বোনেরা। আমরা জিডিপির হার যতটা বাড়ে অন্য কোনো কারণে কিন্তু জিডিপির প্রবৃদ্ধি এত বেশি হয় না। কারণ আমি এবারও সংসদে বক্তৃতা বলেছি যে 17 কোটি দেশের লোক একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু উনি দেশকে চালিয়ে নিচ্ছেন। আজকে এই বাজেট বক্তৃতা আমি বললাম যারা বাজেটের যারা সমালোচনা করতে পারেন, কিন্তু আমাদের দেশে তো আসলে সত্যিকার অর্থে কোনো প্রাকৃতিক সম্পদ খুব একটা বেশি নাই না। শুধু গ্যাস ছাড়া আর সমগ্র বাংলাদেশে গ্যাস দিতে পারছে না। তারপরে কৃষি অবস্থা বলেন, আজকে কৃষকদেরকে সরকার থেকে সহযোগিতা কারণেই কিন্তু আমরা বেশি করে ফসল করাতে পারছি, আজকে সরকার দেশ চালাতে পারছে। যদি ট্যাক্স আদায় না হয় তাহলে বিশ্বের উন্নত দেশেও আমার আপন ভাইরা $3,000 বেতন পায়, মানে $1,000 চলে যায় প্রতি মাসে ট্যাক্স কেটে নেয়, মাত্র $2,000 করে বাড়ি ভাড়া দেবো কি খাবো কি সেই চিন্তা। আর আমাদের দেশের লোক শুধু সমালোচনা করে, সরকারকে যদি সৎ পরামর্শ দেয় তাহলে আপনারা যদি পারেন যে ঘাটতি যেটা থাকবে সে টাকা বলে আপনারা দিয়ে দেন। আমি ব্যাংকের কথা বলেছি, যারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ঋণ ফেরত দিচ্ছে না তাদের কথা বলেছে, এবং তারা দুর্নীতি করে। দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রী হোক এমপি হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সব কথা সংসদে বলেছি। সেই জন্য আমি একটা কথা বলি, একটা এত জনবহুল দেশে দেশ চালানো কিন্তু অত্যন্ত কষ্টকর। সেই জন্য যারা সমালোচনা করেন, আজকে বিএনপি সরকারের সময় তারা কিন্তু ভবনের টাকা বানানোর ফ্যাক্টরি বানিয়েছিল না। ফ্যাক্টরিতে ওখানে টাকা যা কামায় প্রতিটা ক্ষেত্রে আজকে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ 22,000 কোটি টাকা শুধু খাম্বা দিয়ে, মানে বিদ্যুৎ সংস্কারের নামে 22,000 কোটি টাকা নিয়েছিল। আর আমাদের সরকার কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। আজকে এত বেশি গরম, এখানে যারা বসে আছে মামুনিরা কথা বলে, যাদের সামর্থ্য আছে তারা কিন্তু প্রত্যেকেই ফ্রিজ কিনতেছে, টেলিভিশন কিনতেছে, এসি কিনতেছে, কারণ এত গরমে কিন্তু আমরা অভ্যস্ত না। সত্যিকার অর্থে এত গরম আমরা ইতিপূর্বে কিন্তু এত গরম ছিল কখনো, এত গরম ছিল কখনো না। এখন এই জলবায়ু পরিবর্তনের কারণেই কিন্তু আজকে দেশের শুধু বাংলাদেশে না সমগ্র বিশ্বে আজকে কিন্তু এই বেশি গরম, মানে গরমের সময় এখন বৃষ্টি নাই। এখন যে পরিমাণ বৃষ্টি হওয়ার দরকার আমরা বৃষ্টি পাচ্ছি না। সেই জন্য কৃষকদেরকেও অনেক খরচ করতে হচ্ছে জমিতে চাষ করতে হলে। পানি দিয়ে কত পানি দেওয়া যায়, বৃষ্টি কিছুটা সাপোর্ট দিত, সেক্ষেত্রে শেখানোর জন্য কৃষক ভাইদের বলি এটা কিন্তু আপনাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এই কৃষি মেলা মানে কৃষি মেলার মাধ্যমে মানুষকে সচেতন করে মানুষকে বেশি করে গাছ লাগাতে হবে, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। এটাই কিন্তু সেই জন্য আমরা বেশি করে গাছ লাগাবো। এখানে কৃষকের যারা ভাই বোনেরা আছেন তাহলে দেখবেন নিজের বাড়ির আঙিনায় দুটো পেঁপে গাছ লাগান, অন্তত সবজি গাছ লাগান, তাহলে দেখবেন আমার নিজের খাবারটা যদি নিজেও উৎপাদন করতে পারি তাহলে মানুষের উপর অনেকটা চাপ কমে যাবে, সরকারের উপর চাপটা কমে যাবে। যাই হোক, আজকে এই কৃষি মেলা যে আয়োজন করা হয়েছে সুন্দরভাবে, সেজন্য আমি কৃষি অধিদপ্তরকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি 3 দিন ব্যাপী এই কৃষি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।